ভালো করে শুনে রেখে দিন। এই দোকানদার ভাইদেরকে বলে যাচ্ছি, যারা এখনো পর্যন্ত দোকান খুলে বসে আছেন ভাইয়েরা, অনুরোধ করে শুনে নিন। এই দোকানদার ভাইদের বলে গেলাম, এই খোলাপোতা বাজারে 7 নাম্বার হারাম জিনিসটা কি শুনুন। আল্লাহ নিজেই বলছেন, আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি, তোমরা ওজনে কোনোদিন কম বেশি করো না। অনেক ব্যক্তি দেখবেন ওজন করার সময়, দেওয়ার সময় কম দেয়, নেবার সময় বেশি নেয়। হাওড়া হাটে, হাওড়া স্টেশনে ঢোকার আগে দেখবেন, আমি ছোটবেলায় দেখেছি, 1990 সালের কথা বলছি, 1 কেজি আপেল কিনলে দেখবেন এমনভাবে মেপে দেবে 1 কেজি আপেল, বাড়িতে এসে মেপে দেখবেন 700 গ্রাম। বাস্তব। এখনো হয় কি তা আমি জানি না, তবে এখন আশা করি সেটা উঠে গেছে মনে হচ্ছে, কারণ আমি চোখে দেখেছি জিনিসটা, তো সেই জন্য আমি বুঝতে পেরেছি। ওই দেখবেন বাস স্ট্যান্ড থেকে ঢুকতে গেলে নিচে আন্ডারগ্রাউন্ডে ঢোকার মুখই একদম আপেল বিক্রি করে সব। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। আল্লাহ পাক বললেন, আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি, তোমরা ওজনে কম দিও না। অনেকে দেখবেন ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি দেয়। ছোট্ট একটা উদাহরণ, অনেক সময় ঠকায় মানুষকে। অনেক দোকানদার আছে মানুষকে ঠকায়, খরিদ্দারকে ঠকায়। কিভাবে ঠকায় জানেন? ছোট্ট উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবীর যুগে একটা ঘটনা ঘটেছে। আল্লাহ নবী একটা গম দোকানে গিয়েছিলেন, গমের দোকান, গমের দোকানদার বসে আছে, আর গমের বস্তার মুখটা খুলে গমের দোকানদার বসে আছে। তো নবীজি করলেন কি, জামার হাতাটা গুটিয়ে নবীজি করলেন কি, হাতটা নিয়ে গমের একটা বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে বস্তার ভিতর থেকে 1 মুঠো গম বের করলেন। গম বের করে গমের দিকে দেখে আর দোকানদারের মুখের দিকে দেখে। কিছুক্ষণ পরে নবীজি বললেন, এইরকম ব্যবসা ঠিক না। কেন? তার মানে গমের বস্তার উপরে রয়েছে শুকনো গম, আর ভেতরে আছে ভিজে গম। আর ভিজে গম ওজনে হয় ভারী, আর শুকনো গম ওজনে হয় হালকা। ও যখন বিক্রি করবে, শুকনো খরিদ্দার যখন নেবে, প্রথমেই যেহেতু শুকনো গম আছে, শুকনো গমের টাকায় দামে নেবে, তাহলে মানুষকে ঠকানো হলো। আল্লাহর নবী বললেন, এইরকম ব্যবসা ঠিক না। আমি এই জন্য শব্দটা বলেছিলাম বক্তব্যের শুরুতেই, আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি। হিন্দু মুসলিম যারা শিক্ষিত মানুষ ছিল, তারা গুরুত্ব দিয়ে শুনেছে কথাটা। বয়জাফলা দন্তের সহায়কার, বয়জাফলায় ব্যবহার, বয় হলো বচন, দন্তের সহায়কারে সাধুতা, বিশ্বাস, এই 3টে গুণ যার মধ্যে থাকবে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত ছিলেন একজন নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার কি বলছে দেখি, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াযানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। কোরআনের দলিল। কোরআনে আল্লাহ বলছেন, ওই সমস্ত দোকানদারদের প্রতি আল্লাহর গজব, ওই সমস্ত দোকানদারদের প্রতি আল্লাহর গজব যারা ওজনে কম দেয় আর নেওয়ার সময় বেশি নেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, ওই সমস্ত ওজনকারনেওয়ালাদের প্রতি আল্লাহর গজব যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, আল্লাহ বলেছেন আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি, তোমরা ন্যায়ভাবে মাপা ওজনটা করো, ওজনে কোনোদিন কম বেশি করতে যাও না। এটা হলো 7 নাম্বার হারাম। পৃথিবীতে এটা হারাম কাজ, খবরদার নয় বাবা, এগুলো মাথায় রাখুন। এরপরে আসছি, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, 8 নাম্বার হারাম। এই আয়াতটা কোথায় আছে জানেন? এই আয়াতটা আছে 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151, 152, 153 নম্বর আয়াতের আলোচনা চলছে। শোনেন, এরপরে আল্লাহ বলছেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বর হারামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা,
এর বাংলা মানেটা অন্তত শুনে নিন। আল্লাহ এর বাংলা মানেটা বলছেন, সহজ সরল ভাষা বাংলা মানেটা আপনাদের বলে দিচ্ছি। তোমরা যখন কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে, সে তোমার নিকটবর্তী লোক হোক আর যাই হোক, দূরবর্তী হোক। তোমার মায়ের পেটের ভাই যদি অন্যায় করে তুমি অন্যায় বলবে, তোমার মা যদি অন্যায় করে তোমাকে অন্যায় বলতে হবে, তোমার বাপ যদি অন্যায় করে তাকে অন্যায় বলতে হবে, তোমার স্ত্রী যদি অন্যায় করে তোমাকে অন্যায় বলতে হবে, তুমি নিজে যদি অন্যায় করো, যদি বিচার করে পাও যে আমার কাজটা করা ভুল হয়েছে, তাকে তোমাকে ভুল স্বীকার করতে হবে। ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি ন্যায্য কথা বলবে যদিও তোমার নিজের লোক হোক। কিছু বুঝতে পারছেন? এই ন্যায্য কথা বলতে গেলে, ন্যায় কথা বলতে গিয়েই তো সমস্যাটা বাধে। আপনি হক কথা বলতে গেলেই আপনার উপরে বিপদ, বিভিন্ন দিকের বিপদ। মিডিয়ার তরফ থেকে আসবে বিপদ, মিডিয়ার তরফ থেকে আসবে বিপদ। আমি যদি একটা কিছু ন্যায় কথা বলে ফেলি, এক্ষুনি যদি কিছু কথা বলে ফেলি, এই মিডিয়াগুলো করবে কি আমার এই কথাটাকে নিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে এবার করবে কি, কিছু বক্তা আছে, কিছু বক্তা আছে দেখবেন ফতোয়া দেওয়ার জন্য একদম পুরো প্রস্তুত। তারা করবে কি, এবার ওই কাটিং করবে, এরা কাটিং করে ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পরেই দেখবেন তারা এবার ফতোয়া দেবে, আবার তাদের ফতোয়াগুলো নিয়ে আবার এরা আবার ছেড়ে দেবে, দিয়ে এবার এরা ছবি দেবে দুটো, আমার ছবি দেবে, সেই বক্তার ছবি দেবে, দিয়ে বলবে খালি ধোলাই হচ্ছে, খালি ধোলাই, খালি ধোলাই। হ্যাঁ বাবা, ধোলাই হচ্ছে তো ভালো, মিডিয়াগুলো খালি ধোলাই হচ্ছে, এ ও ধোলাই দিচ্ছে, ওর বাঁশ দিচ্ছে, এই সব কারবারের সমাধান নেই, সমাধান নেই, খালি ধোলাই হচ্ছে। এই মিডিয়া একদিকে খুব ভালো, আবার একদিকে খুব গন্ডগোল। তবে এই ছেলেগুলো যা এসছে, এরা সব একটু ভালো বলে মনে হচ্ছে, এদের সব মাথায় টুপি টাপা আছে, সব দেখে মনে হচ্ছে একটু ভালো মতন ছেলে। বাবা, যে কটা ছাড়বে কথাগুলো পুরোটাই ছাড়বে, ওই কাটিং করে ছেড়ো না। আমি এক জায়গায় ওয়াচ করতে বলেছি, ভাই একটা অনেক দীর্ঘ প্রশ্নের উত্তর ছিল, দীর্ঘ প্রশ্নের উত্তর করতে গিয়ে আমি সেখানে দুটো কথা বলেছি। এবারে স্লিপ অফ টাং হতেই পারে, মানুষের মুখের ভাষা, স্পিরিটে দুটো কথা বলতে গিয়ে ভুল হতেই পারে। ব্যাস সেইটাকে নিয়ে কিছু মৌলবি করলো কি, একদম পুরো উদ্ধার করে দিল। সে ন্যায় অন্যায় এটা কিছু জানলো না, বুঝলো না। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, বাবা যেটা শুনবেন বুঝতে না পারলে আমাকে বলবেন, ডাইরেক্ট বলবেন যে মারুফ ভাই আমি আপনার এই কথাটি বুঝতে পারলাম না, আপনি খুলে বলুন। ইনশাআল্লাহুল আজিজ আমি চেষ্টা করব ওই কথাটাকে আপনাকে খুলে ঠিক করে সঠিক করে বোঝানোর জন্য, কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আপনি না বুঝে না জেনে আপনি কেন বাজে ধারণা করছেন, কেন গালি দিচ্ছেন, কেন মন্তব্য করছেন বাজে মন্তব্য? আপনি কি জানেন আপনি যাকে কাফের বলছেন, নবীজি বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। আমরা বুঝি না, যাকে তাকে যাই তাই বলে ফেলি। বাবা খবরদার, এটা ঠিক রাখুন, সেই দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে একটু ঠিক রাখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, 8 নম্বর হারাম জিনিসটা কি? ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আপনি যখন কথা বলবেন ন্যায্য কথা বলবেন, যদি আপনার নিজের লোক হয় ন্যায্য ন্যায় কথাটি বলবেন, এটাই আল্লাহ খুশি হবে। মনে রাখবেন, ন্যায়ের পক্ষে যদি একজন থাকে, অন্যায়ের পক্ষে যদি 1000 জন থাকে, মনে রাখবেন ওই একজনই আল্লাহ পাক জয়লাভ করবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন, কুল জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায়, আর মিথ্যা বিলুপ্তই হতেই থাকে। মনে রাখবেন। এরপরে আসছি, ন্যায় বিচার যখন করবেন, ন্যায় বিচার করবেন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। 1 নম্বর বিচারকদের বিচার হবে। বিচারকদের বিচার হবে গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, জজ, এদের বিচারটা পরকালে আগে করা হবে। একে বলা হবে তুই পৃথিবীতে ন্যায় বিচার করেছিলিস? ও তখন মার খাবার ভয়ে বলবে হ্যাঁ ন্যায় বিচার করেছিলাম। আল্লাহ বলবেন কাজ্জাবতা, হাদিসের ইবারতটা বললাম, কাজ্জাবতা, তুই মিথ্যা কথা বলছিস।
মনে আছে তোর দলের লোকটা অন্যায় করেছিল, তুই তাকে ন্যায় বলে সাব্যস্ত করে, বিরোধী পক্ষকে অন্যায় বলে দোষী সাব্যস্ত করে তাকে জেল খাটিয়েছিলিস। এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে। তাই আমার বাপেরা, কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি বলিনি, এর ন্যায় বিচার সম্পর্কে কোরআনে কি বলেছে দেখি, সূরা হুজরাতে, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যদি 2 গোত্র মারামারি করে, 2 দল যদি মারামারি করে, তুমি তাদের সামনে যদি দাঁড়িয়ে যাও, তাহলে দুজনকে থামিয়ে দাও। দেখছো একটা দল বাড়াবাড়ি করছে, তুমি সেই দলের বিরুদ্ধে একটু থামিয়ে দাও। যখন 2 দল ঠান্ডা হয়ে যাবে, তখন ফাইন ফাআত ফাসলিগু বাইনাহুমা বিল আদলি, কোরআন মোতাবেক 2 দলের মাঝখানে তুমি ন্যায় বিচার করে দেবে। আর আকসিতু, ন্যায় বিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে। হয়েছে, ন্যায় বিচার করো। আর একটা অভ্যাস আছে খারাপ, কি জানেন, ন্যায় বিচার করতে গিয়ে দেখছি বাবা, এখন পশ্চিম বাংলায় একটা খুব রোগ ধরেছে, ক্যান্সার রোগ এসছে, জানেন? ক্যান্সার রোগটা কি শুনবেন? ওই দেহের ক্যান্সার নয় গো বাবা, মনের ক্যান্সার একটা এসছে। আগে এটা ছিল না, আগে এই ক্যান্সারটা ছিল না, এই মনের ক্যান্সারটা কয়েকদিনে শুরু হয়েছে। বলবো ভাই, বলবো, রাগ করবেন না কেউ, ঠিক তো? এই দেখেন, বলছি মনের ক্যান্সারটা কি, ও বক্তা এলে আমি যাব না, ও এলে আমি যাব না, সে এলে আমি ওয়াজ করব না, ও এলে আমি ওয়াজ করব না। কেন তুই ওয়াজ করবি না কেন? আরে কোরআন তো একটাই। আরে ভাই কোরআন কটা? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজন লোক? একজন। তা একটাই কোরআন, তুই কোরআনের আয়াত নিয়ে আলোচনা করবি, সে নবী, তুই নবীর হাদিস নিয়ে আলোচনা করবি। নবীর হাদিস কি একটা? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টা হাদিসের কিতাবের মধ্যে কত হাদিস আছে জানেন? 28,699টা হাদিস। তা তুই 50টা হাদিস নিয়ে আলোচনা কর না। এ কোরআনের আয়াত কত আছে? 6,666টা, কেউ বলেছে 6,236টা। তো তুই 50টা আয়াত নিয়ে আলোচনা কর না, ঝামেলা মিটে যা। তুই 10টা নিয়ে করবি, ও 10টা নিয়ে করবে, ঝামেলা মিটে যাবে। তো তো কোরআন হাদিসের জ্ঞানই নেই, তো তুই করবি কি করবি? তোর গোঁজা মারা অভ্যাস। ও এলে আমি যাব না, সে এলে আমি যাব না, ও বক্তা ওয়াজ করলে আমি ওয়াজ করবো না। তোর ভাড়ে নেই, তুই করবি নি? তোর ভাড়া থাকলে করবি। এ তো সিম্পল কথা। এই রোগটা আজ থেকে 30 বছর আগে ছিল না পশ্চিম বাংলায়, এই ক্যান্সারটা। এই ক্যান্সার যারা উৎপন্ন করেছে, আল্লাহ তাদের বিচার করবে কিয়ামতের মাঠে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই যারা ধর্মের ভেতরে বিভেদ তৈরি করে। নবী, তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই যারা ধর্মের ভিতরে বিভেদ তৈরি করে, তাদের সঙ্গে নবী তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যবস্থা আমি দেখে নেবো কি করতে হয়। এজন্য খবরদার বাবা। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, অমুক বক্তা আছে, আপনি ওয়াজ করবেন? আমি বললাম বাবা, তাকে আমি বলি ডাইরেক্ট ফোনে, আমি বললাম তুমি কি একা ফোনে কথা বলছো, না তোমার জলসা কমিটির লোক মিলে কথা বলছো? তা বললো, হুজুর জলসা কমিটির লোক এখানে আছে। আমি বললাম তুমি এক কাজ করো, ফোনটা লাউড স্পিকার দাও। কিছু বুঝতে পারছেন? ফোনটা লাউড স্পিকার দাও, তুমি একা শোনো না, সকলে মিলে শোনো। তা আমি বললাম বাবা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করে, কিতাবগুলোকে বিশ্বাস করে,
আমি তাদের সঙ্গে ওয়াজ করি, কারণ আমি কোরআনের আলোচনা করব, হাদিসের আলোচনা করব, সে কোরআনের আলোচনা করবে, হাদিসের আলোচনা করবে। আমার দিক থেকে কোনো অসুবিধে নেই। তার যদি চুলকুনি থাকে, তার যদি ক্যান্সার থাকে, সে আসবে না। আমার এখন ওই রোগটা ধরেনি, আমার কোনো দ্বিধাও নেই। কিছু বুঝতে পারছেন কথাটা? আজ থেকে 30 বছর আগে এই নোংরা জিনিসটা ছিল না। ছিল? বলুন তাই বয়স্ক লোকরা বলুন তো, বয়স্ক লোকগুলো বলুন দেখি, এই নোংরা জিনিসটা ছিল না আজ থেকে 30 বছর আগে। 1990 সালের কথা বলছি, মানে 34 বছর হবে। আজ থেকে 34 বছর আগে এই ক্যান্সারটা ছিল না। এই ইদানিং এই বছর 10-15 শুরু হয়েছে। ও গেলে আমি করব না, আমি গেলে ও যাবে না। আমার অনেকে করে কি দেখবেন, বক্তা ওয়াজ করছে, তাকে কমিটি নিয়ে ওয়াজ করাচ্ছে। সকালবেলা বলছে যাব, আর মাঝ রাস্তায় এসে বলছে যাব না। লাউঠালা কমিটি পেরেশান। এই জন্য বাবা ওই ক্যান্সারটা আমার এখনো আসেনি। আল্লাহ যেন মরণ পর্যন্ত ওই শয়তানি ক্যান্সারটা যেন না আল্লাহ দেয়, এই দোয়া করবেন। আমি বাবা মরণ পর্যন্ত, আমি আজও বলছি অন ক্যামেরার সামনে বলছি, আমার কোনো জায়গায় ওয়াজ করতে বাধা নেই। কারোর যদি বাধা থাকে আমার সঙ্গে ওয়াজ করতে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এই জন্য কমিটিকে বলি বাবা আমি আছি, আমার আগের বক্তা যে আছে, পরের বক্তা যে আছে, তাকে বলে দেবে যে আব্দুল্লাহিল মারুফ ডায়মন্ড হারবার, তাকে আমরা দাওয়াত দিয়েছি। সে যদি বলে যে আমি দাওয়াত ওনার সঙ্গে ওয়াজ করব না, তো কমিটি সিদ্ধান্ত নেবে। তাহলে আমাকে আগে বলে দেবে, ওই জলসার দিনে ক্যান্সেল করবে না। তাহলে কিয়ামতের মাঠে এইরকম অনেক জলসা কমিটি করেছে, অনেক আলেমকে করেছে, বক্তাকে করেছে। আমার কাছে খবর আছে, ওই জলসা কমিটিকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। খবরদার কাজ করবেন না, পরিষ্কার বলেন আগে থেকে। আমি বলে দিই বাবা, যদি মন চায় আমাকে নিয়ে জলসা করবে, না মন চায় করতে হবে না বাবা। আলহামদুলিল্লাহ, আমি আমার কাজ করি, ব্যস্ত মানুষ, অন্যান্য কাজ নিয়ে থাকি, ব্যাস ঠিক আছে। জলসা তো পশ্চিম বাংলা একটা নয়, একাধিক জলসা। অতএব যার যেটা খুশি তাকে নিয়ে করুক। আল্লাহর কোরআন নবীর হাদিস নিয়ে আলোচনা করলেই যথেষ্ট। এজমা কিয়াস নিয়ে আলোচনা করলেই তো হয়ে যায়। কোরআন, হাদিস, এজমা, কিয়াস, এই 4টে হলেই তো হয়ে যায়। এবার এর মধ্যে শুরু হয়ে গেছে কি জানেন, মুসলমানদের মধ্যে। শুনে নিন একটা কথা আপনাদের বলে যাচ্ছি। সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা সেদিন আমারে বলছে, স্যার আপনি দয়া করে একটু জেহাদ শব্দটা নিয়ে আলোচনা করুন তো। জেহাদ, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তা আমি বললাম বাবা শোনো, জেহাদের দুটো ভাগ আছে, শুনে নিন বাবা, খোলাপতার মানুষেরা শুনে নিন। জেহাদের শব্দের দুটো ভাগ। ওই যে কিরকম স্যার? তা আমি বললাম জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন। কি বললাম? জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন। আর ফয় হস্যই আর লয় হস্যই, ফি আর লি। ইংরাজিতে কি বলে? ইন আর ফর। বাংলায় বলে মধ্যে আর জন্য। ব্যাস, জেহাদু ফিদ্দিন, ধর্মের মধ্যে যুদ্ধ করা, জেহাদু ফিদ্দিন। আর জেহাদু লিদ্দিন, ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো এক? আরে ভাই বলুন না, আপনার কি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, জেহাদু ফিদ্দিন, ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জেহাদু লিদ্দিন, ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো আসমান আর জমিন তফাৎ। ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে আপনি মরেছেন, আপনি শহীদের মর্যাদা পাবেন কি তা জানি না। তবে এতটুকু বলতে পারি আপনাকে, ধর্মের জন্য যদি যুদ্ধ তো দূরের কথা, যদি একটু একটা আঙুলের রক্ত খসিয়ে দেন, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে। যদি মৃত্যু হয়ে যায় শহীদ, আর মৃত্যু না হলে গাজী। মৃত্যু হয়ে গেলে শহীদ, মৃত্যু না হলে গাজী। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলে দিয়েছে কি, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আরো কোরআনে আছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরো আল্লাহ বলেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আরো আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এত দলিল, কটা দলিল আপনাকে দেব?
তো জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন, এটা মাথায় রাখবেন, যতদিন মনে রাখবেন। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো কিন্তু আলাদা। ধর্মের মধ্যে যুদ্ধ করে ওই টুপির যুদ্ধ, পাঞ্জাবির যুদ্ধ, এটার যুদ্ধ ওটার যুদ্ধ করছে না। যে দলের লোক মরবে সে দলের লোক বলে শহীদ, ঠিক না? ঠিক, মানে মারামারি করছে দুটো দল, মানে গোল টুপি আর লম্বা টুপি মারামারি করছে। মারামারি করতে করতে একজন মরে গেছে, মরে গেলেই দেখবেন যে দলের লোক মরবে সে দলের লোক সার্টিফিকেট দিবে শহীদ। বোকা, আল্লাহ শহীদ বলে না, তুই শহীদ বলছিস কি রে? আল্লাহ শহীদ বলেছে তোকে, আল্লাহ শহীদ বলেছে কাকে? কোরআন বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা কি করে, জান আর মাল দিয়ে সীসা গলিত প্রাচীরের ন্যায়, সারিবদ্ধভাবে সীসা গলিত প্রাচীরের ন্যায় আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়। আমার বাপেরা, যাই হোক, যার অপেক্ষায় আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন, একজন ওলির সন্তান, একজন ওলির সন্তানের সন্তান, তার বাপও একজন আল্লাহওয়ালা মানুষ হায়াতে আছেন, তার দাদু ছিলেন বিখ্যাত একজন আল্লাহর ওলি মানুষ। আমি ওই মানুষটার সঙ্গে অনেক জলসা করেছি। 3 নগর হাজী সাহেব ছিলেন, 100-র উপরে বেশি বেঁচে ছিলেন, আল্লাহ হায়াত দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআনের 14 নম্বর পারায় সূরা আল নাহালের মধ্যে আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, হুয়া মুমিন ছিল মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। তা আমার চোখে দেখা মানুষ, যে মানুষটা আমার পরে আসছেন, তারই দাদু, বাপের বাপ, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিআই, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বিআই, মানে ছোট হুজুর কেবলা মেয়ে দিয়েছেন ওনার ছেলের সঙ্গে, বুঝতে পারছেন তো? খুব জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, এত সিম্পল ভাবে থাকতেন। 3 নগর হাজী সাহেব আল্লাহর ওলি, আলেম, যোগ্য আলেম, এবং তিনি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। জেন্দা ওলি যাকে বলে বাপ, আমি নিজে চোখে দেখেছি তার বেশ কিছু জিনিস যেটা কল্পনার বাইরে। আপনারা তো চেনেন না সেসব মানুষকে। তারই সন্তান যোগ্য আলেম, যোগ্য আলেম, আল্লাহওয়ালা মানুষ, খুব বয়োজ্যেষ্ঠ।